হায় রে বলো দুঃখ লাগে আর কোন সময় আসিও বলি তা আলবেন তাহলে মাথায় কি তাই সেদিনে ওটা হুজুর তারাই তা কিতাব পায় না আপনারা আমি কই বাবা ইকাল পাইছ না আর শক্তখান মরে গেছে আছে বলে শক্তখান কিতাব লাবু জেলে মন নবীর দেখছে না আপনারা কি তেমন দেখছে না মাত্র কাতে দেখছেন লেতে ইগু মুসলমান হইলো না কেন লেগুর মোহর আল্লাহ শিল মারিয়া দিলাইছে মাত্র না চাও কোনো কিছু ভাইয়া নুবাতি নাকি ও লাইটও করে রাখবো মরছে তাহলে মরণ না নিয়ে দিতেছিল আচ্ছা খোঁজান ভাই আল্লাহর চোখে দিয়ে লাইট মারলে ইগার মরুক তো কে ভাই বলছে জায়গা চক্কর জীবন ডাইরেক্ট আচ্ছা খুব কাছে নিয়েছে একটা বাড়ি বাদি সুজা সেই যে ভাই এন গাড়া আছে ভাল্লে বই যাও আল্লাহ কবুল করতে দুরূদ শরীফ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা চলে যাওয়ার একটা উদ্দেশ্য আছে নবীর প্রতি মানুষের মহব্বত বাড়াও আর যখন নবীর লোকে মহব্বত হয়ে দিবা তখন দেখবা এই মানুষটা নবীর সুন্নতের কোনো অবহেলা করতো করবনি বাবাই আর যখন কাছেন নবীরে যদি আমি চিনি না জানি না এই নবীরে মানমুনি আমি মাত্তা নাই মানমুনি মাত্তা নবীরে চিনছি গতিকে আজ নবীর টুপি মাথার দিছে নবীরে চিনছি গতিকে নবীর পাঞ্জাবি মাথার শরীর নবীরে চিনছি গতিকে নবীর ধাড়ি মুখ নবীরে চিনছি গতিকে নবীর মিসওয়াক পকেট এক কথায় আমার পার্থিব জীবনের প্রত্যেকটা মুহূর্তে আমি চাই যে আমার জীবনে যা করুন আমার নবীর অনুসরণ করিয়া চলবো খেনে ই নবী অত শানওয়ালা নবী যে নবীর লগে আমি মহব্বতের সম্পর্ক রাখি দিলে কিয়ামতের ময়দানে নবী কামলিওয়ালা আমারে শাফাআত করিয়া জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে একটা আমরা উদ্দেশ্য নাই সাহেব মাত্র কথা নাইনি জানি না আমার যে ভাই ইন্তেকাল 40 বছর বর্তমানের নবী ইন্তানোর উদ্দেশ্য কিতা আমার ওজনে আসলে ধরে আরেকটা কথা আমার ভাই হয় কিতা নবীর আর কোন জীবনের কোন বিষয়ে অনুসরণ করার নাই শুধুমাত্র 40 বছরের পরের জীবনটাই অনুসরণ আমি কইম ভাই কেন সুন্দর নাই এখানে আজকে যেন আত-তাকওয়া ইসলামী সংস্থা বানাইছে দুনিয়ায় যত জায়গার যত দেশ যত সংস্থা আছে বিশেষ করে ইসলামী যত সংস্থা আছে আমি চ্যালেঞ্জ করি দেখি একজন বেটা বাড়ি এখন দুনিয়ার ইসলামের ইতিহাস সর্বপ্রথম সংস্থা তৈরি করছে মাতবা আলিম সাহেব বলে মাতব কাকে তৈরি করছে আমার নবী নাইনি তুরা কাকে আমার নবী দুনিয়ার সব সিরাতের কিতাব বার করো আমার নবী যে সময় নবী সংস্থা তৈরি করেন এই সংস্থার নাম কি তাসিল হিলফুল ফুজুল সবাই কাকে এই সংস্থার নাম কি তাসিল হিলফুল ফুজুল এই সময় আমার নবীজির বয়স কত আছে মাত্র 17 বছর বয়স সুবহানাল্লাহ কইতে নাই কত বছর বয়স জোরে কত বছর মাত্র 17 বছর বয়সে আমার নবীজি ইলফুল ফুজুল করতে আজকে গোটা দুনিয়ার মানুষের শিক্ষা অর্জন করতে পারে নবীকে নেই এই বয়স ইলফুল ফুজুল গঠন করলাম ও কারণে ওখানে আপনি কইতে পারেন যে ইসলামের রুকুমের ভিতরে আমলীয় বা পালনীয় কোনো বিষয় না হইতে পারে হ্যাঁ কিন্তু আমার নবীরে অনুসরণ করার মতো যথেষ্ট শিক্ষা আমরা নিবার মতো বিষয় আল্লাহ রাসূলের 40 বছরের পূর্ব জীবনেও আসেনি না নাই মাতকা আসেনি না নাই আমি চ্যালেঞ্জ করি বার করকা খাদিজাতুল কুবরার জীবনী হযরত খাদিজাতুল কুবরা আল্লাহ রাসূলের লগে পরিচয় হইছিল 17 বছর 17 বছর নবীও আবাদে পরিচয় হইছে না 17 বছর বয়স খাদিজা কিলা পরিচয় হইল লম্বা কথা আবু তালিব আসলা খাদিজার খুব প্রিয় বাজনের ব্যক্তি খাদিজার গেস্টরে টাকা পয়সা নিয়ে ব্যবসা একদিন আইছেন আবু তালিব ব্যবসার যেইটা কি ওই সময় আমার নবীজির দায়বার আছিল আবু তালিবর হাতে খারাত মাতকা খারাত আবু তালিবর আবু তালিবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লইয়া আইছে আওয়ার বাদে যখন খাদিজার লগে দেখা হইছে এক পর্যায়ে কইলো খাদিজা আমি তো তোমার ব্যবসা লইয়া যাইমগি সিরিয়াত আমার এই বাচ্চাগুলো তোমার গন্ধ থাকে খাদিজা যেখানে বাচ্চা খেয়ে এই বাচ্চা আমার ভাই তিন সন্তান আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমা খাদিজা এক অবাক দৃষ্টিতে দেখেন ও আবু তালিব ই কোন মুহাম্মদ
ই ও মোহাম্মদ নি যে মোহাম্মদ রে মক্কার মানুষে আলামিন হইয়া ডাকে ও মোহাম্মদ নওয়াজা বল দিরে কো সুবহানাল্লাহ আলামিন মানে কিতা সত্যবাদী বা বিশ্বাসী বলা নাইনি আল্লাহ রাসূল 40 বছর বাদে বিশ্বাসী হইছেন না কম বয়সে বিশ্বাসী হইছেন মাত্র কোন সময় একেবারে কম বয়সে নবীজি বিশ্বাস তখন খাদিজার কথায় আবু তালিবে মাথা নাড়েন ওই আমার ভাতিজা মুহাম্মদ তারেও মানুষ মক্কার মাসে আলামিন খাদিজা ডাক দিয়া কইল আবু তালেব তোমার এই বাচ্চা কতটুকু লেখাপড়া করছে আর কি কাজের উদ্দেশ্যে আমার কাছে রাখিয়া যাইবার আবু তালিব এখন খাদিজা তুমি একজন সতী সাধবী নারী তোমার কাছে বাচ্চা করে রাখিয়া গেলে আমি নিরাপদে সফর করিয়া আইতাম পারবো আমার মনটা শান্ত হইব আমি নিশ্চিন্ত মনে আমি নিশ্চিন্ত অবস্থায় আমি সফর করিয়া ব্যবসা করিয়া ফিরিয়া আইব খাদিজা এখন কিতা করতাম আমি কোন অবস্থায় রাখতাম তোমার তো বিশাল ধনভাণ্ডার বিভিন্ন জাতের খায় কারবার আছে যদি সম্ভব হয় তাইলে তোমার কাছে আমার মুহাম্মদের রাখিয়া গেলে যে কোনো একটা চাকরি দিয়ে আমার মুহাম্মদের তোমার কাছে রাখো খাওয়া দাওয়া অন্য করলা আর তোমার ওই চাকরির সুবিধা দেখি পয়সা উপার্জন করলা ওই সময় খাদিজা মানুষটা তো বড় বালা সমাজে বড় বিশ্বাসী আরে আবু তালেব সত্যি করে কইছেন তোমার ভাতিজা মুহাম্মদে কতটুকু লেখাপড়া করছেন আবু তালেব লাজবাব আমার নবীজি তো জীবনে কোনোদিন স্কুল মাদ্রাসা থেকে শুননা না গেছে মাতকা এর আল্লাহর রাসূলের একটা উপাধি হইল উম্মি নবী ই উম্মি অর্থ শিক্ষিত না এগো ভাই বলদার হয়ে পড়ছে কামিল পর্যন্ত নবী উম্মি ছিলেন অশিক্ষিত ছিলেন অক্ষর জ্ঞান ছিলেন দূর বলবো পুরনের বারে খাইবা খালি বউয়াইতে বিটিবা তোমরা রে আড়ুয়া খান একটা শান একটা আল্লাহ রাসূলের একটা বিশেষ গুণ যে আমার নবীরে আল্লাহ দুনিয়ায় কোন মানুষের কাছে শিক্ষা অর্জন না করাইয়া আল্লাহর জমিনে কোন প্রতিষ্ঠানও না দেওয়াইয়া স্বয়ং আল্লাহ আমার নবীরে শিক্ষিত করেছেন জুরা হইতে সুবহানাল্লাহ বলদে বুঝছে কই উল্টা বুঝছে হায় হায় এগুলো দেখতে কই বেটা কইছিল বলে রাম জীবনে গাইলাম এই একটা দিন গুড়া চড়লাম হাটের রাস্তা রাম এগুলো গুড়া রাস্তা হাটিয়া দাঁড়ার ওই সময় বাসার উজিরে গুড়া দৌড়াইয়া আর গুড়ার গুজিরে খাইছিল ঠিক গুজির দৌড়ে পড়ইছে দৌড়ে পাচ্ছি আর বুঝিল গুড়ি গুয়াইয়া একেবারে ও বাবুর সামনে আইয়া বাচ্চা দৌড়ি পড়ছে এখন তো উজির টেকছে করে নিজে যাইতাম কিলে আর বাচ্চা নিতাম কিলে ওই সময় দেখছো বাবুর দেখে বাবু সে দেখছে যে মাইগু ইতো উজির সাপ জি স্যার তুমি কিনা কই দেইতা দরকার মারাইছ না আমার গুড়ার বাচ্চা ও খান্দ লইছে গুড়ির বাচ্চা লইয়া কয় রাম বুঝলা কিন্তু উল্টা বুঝলা ওই ইসলাম গুড়া চড়তাম মরে উল্টা চড়াইছি উল্টা পাইছি এখন হইতো দেন 12 এর বাবা নবী বুঝিল শিক্ষিত নাউযুবিল্লাহ জোরে হোক নাউযুবিল্লাহ ও মুসলমান কুরআন শরীফের আয়াত ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা লাহুমুল্লাহু ফিদ দুনিয়া আল্লাহর রাসূল রে আল্লাহর কষ্ট দিব এগুলো রে আল্লাহর লানত ফেরেশতা আল্লাহর লানত तमाम মানব জাতির লানত নাউযুবিল্লাহ थोड़ो बेअदब आरो बेअदबी उठिया कहे नबीर बीबी खादिजा रे तालाक प्राप्ता महिला बुढ़ी है नाउजुबिल्लाह অথচ যে খাদিজা রে খুদ পরওয়ারদিগার আলম আল্লাহ সালাম দিছে শোনা ভাই এনে বড় করে হোক সুবহানাল্লাহ আর জুরে হোক সুবহানাল্লাহ কে সালাম দিছো আর জুরে হোক কে আল্লাহ রাসূল প্রায় দিন খান দিতা খাদিজা কথা নবীজি কইতারে আমার খাদিজা ইস্তাগফার কি আম্মা দিন কইলি ইয়া রাসূলুল্লাহ এ বুড়া বিবির লাগি এত কষ্ট মনের মাঝে নবীজি ডাক দিয়া কইল আয়েশা
আমার খাদিজার কথা শুনিয়া মুখ বড় করিও না, মনের মাঝে গুসা আনিও না। আয়েশা গো তুমি তাই না আমার সুখর দিনের খুশির দিনের সাথী গো আয়েশা, আর খাদিজা হইল আমার দুঃখের দিনের সাথী। যেই দিন মক্কার কোন দরদি আসিল না, মক্কাত কোন মানুষে আমি মুহাম্মদরে পছন্দ করছিল না। সর্বপ্রথম যখন আমি নবীর উপরে কুরআন নাজিল হয় আল্লাহর হুকুমের দিনের প্রচার আরম্ভ করি, সর্বপ্রথম আমার খাদিজা আমি নবীরে বিশ্বাস করিয়া কলিমা পড়ি লাইছো। আয়েশা আমার খাদিজা আমি নবীরে এতই সান্ত্বনা দিতা, বিশাল ধনভাণ্ডারের মালিক আসলা, খাদিজার সমস্ত সম্পত্তি আমি নবীর হাতে তুলিয়া দিলাইলা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি দিনের দাওয়াতের লাগি দিন প্রচারের স্বার্থে আমি খাদিজার সমস্ত সম্পত্তি আপনি নবী কামলিওয়ালার হাতে তুলিয়া দিলাম। আপনি নবী আপনার ইচ্ছা মতো আল্লাহর রাস্তায় সম্পদ খরচ করতে দাও কা। নবী যে ডাক দিয়া কইল আয়েশা আমার খাদিজা যদি হইতা না তাইলে ফাতেমারে আমি পাইতাম না, আমার খাদিজা যদি হইতা না ফাতেমা হইতো না, আর ফাতিমা যদি হইতা না আমার হাসান হুসাইন হইতো না, আর হাসান হুসাইন যদি হইতো না কারবালার ঘটনা ঘটতো না, আর কারবালার ঘটনা যদি না ঘটতো কিয়ামতের ময়দানে আমার উম্মতরে মাফ করাইবার কোন উসিলা হতো আমি নবী পাইতাম না। থোড়া কথা আল্লাহ রাসূল প্রথম আয়া করছেন ইলা কোন বিবির বেলায় নাই। হযরত খাদিজাতুল কুবরা কবরস্থান হইল জান্নাতুল মুআল্লা, মক্কা শরীফের কবরস্থান। হায় হায় আল্লাহ রাসূল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের মাটি দিতে গিয়া নবীজি মাটি দেওয়ার আগে তো কিছু কাম করছেন, বাদে নবীজি কবরের উপরে বইয়া খান দিছেন, এর বাদে মাটিত পড়িয়া নবী খাইছেন। সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা কবরের ভিতর নবীজি নিজে লামন, আল্লাহর নবীর বিবি খাদিজা মউতের আগে নবীরে কইছিল ইয়া রাসূলুল্লাহ আমার কবরের ভিতরে একটা বার আপনি নবী লাম্বা, দয়া করি আমার কবরের ভিতরে একটা বার আপনি নবী হতিবা। নবী জিজ্ঞাসা খাদিজা খিতাল লাগি তোমার কবর আমি উঠি দাম ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে যতদিন ধরে আপনি নবীরে দেখি আর জীবনে একটা দিন আপনার শরীরে মশা মাছি বইতে আমি দেখছি না। ইয়া রাসূলুল্লাহ এই পবিত্র জিসিম মুবারক যদি আমি খাদিজার কবরের ভিতরে একবার তা লাগে, আমার বিশ্বাস কবরের মাটি আমি খাদিজারে কোনো সময় কষ্ট দিতে পারতো না। আল্লাহর রাসূল খাদিজার কবর লামন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের মাটির মাঝে নবীজি একবার আরাম করেন, এর বাদে নবীজি নিজের হাতে খাদিজার কবরের ভিতরে হুতাইন। আল্লাহ রাসূলের পানি চোখের পানি টলমল করতে আছে, খাদিজার কবর তলে নবীজি খান্দি খান্দি উঠেন। মাটি দেওয়া শুরু হয়ে গেছে, মাটি দেওয়া শেষ হয়ে গেছে, সাহাবা একরাম সব আস্তে আস্তে খান্দা তলে নবী ইশারা দিয়ে হরাইলেন, সব সাহাবী হল দূর হইয়া যাইগি। আমার নবীজির স্মৃতির মাঝে হযরত খাদিজার স্মৃতি মনে আইছে। খাদিজারে জীবনে বড় কষ্ট করছে রে খাদিজা, মক্কার জমিন তলে যে খাদিজার অসংখ্য দাসী বান্দি হল থাকতো, কিন্তু আমি নবীর কারণে খাদিজা তুমি নিজের হাতে রান্না বাড়া করছো, আমি নবীর কারণে নিজে রান্না বাড়া করিয়া দীর্ঘ ৩-৪ কিলোমিটার জায়গা পায়ে হাঁটিয়া ৫,৫০০ কিলোমিটার জায়গা পাহাড়ের উপরে জবলে নূরের উপরে খাদিজা উঠতা, নবীরে নিয়ে খাদ্য দিতা। এইভাবে নবীর স্মৃতির মাঝে যখন এই কথাগুলা মনে হওয়া শুরু হইছে, নবীজি খাদিজার কবরও খান্দাত মাটির মাঝে দরিয়া খান্দইনার কোন খাদিজা ও খাদিজা দুরূদ শরীফ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
وعلى آله سيدنا আরশের নিচে সেজদায় পড়ে কাঁদবেন নবীজি যারে বড় লাভ কিতা ময়দানে মাশরে কোটি কোটি মানুষের মাঝখানে এই ওযুর বিনিময়ে আমার নবী যে উম্মতকে আগলাইয়া জান্নাত লিয়ে যায় আম্মা জান আয়েশা সিদ্দিকা জিকাইছিলেন ইয়া রাসূলুল্লাহ কত মানুষের মাঝে আপনার উম্মত বাঁচবা কিলা নবী উঠিয়া কয় আয়েশা রে এক ফাল লাল গুড়ার মাঝে যদি একটা সানকোফালি গুড়া থাকে রে আয়েশা হাজার হাজার লক্ষ লক্ষ গুড়ার মাঝে এক গুড়া সানকোফালি আয়েশা তুমি কই ই গুড়া বার করতে কোনো কষ্ট হইব নি আয়েশা সিদ্দিকা এখন ইয়া রাসূলুল্লাহ যে গুড়াটা সানকোফালি খোফালোর মাঝে আলাদা সাদা চিহ্ন ই গুড়া বার করতে কোনো কষ্ট হইতো না নবীজি ফরমাইন কিয়ামতের দিন আমার উম্মত আলাদা করতে কোনো কষ্ট হইতো না আয়েশা গো আমার উম্মত দুনিয়ায় থাকাকালীন অবস্থায় আল্লাহর গোলামি করার মানিতে আমার উম্মতে যখন এই জমিনের মাঝে ওযু করছে আমার উম্মতের ওযুর স্থানগুলা কিয়ামতের দিন বিজলির মতো চমকাইতে থাকবো আর আমার উম্মতের এই সঙ্গগুলা বিজলির মতো চমকাইতে যখন থাকবো তখন কোটি কোটি মানুষের মাঝে আমি নবী কামলিওয়ালায় আমার উম্মতরে আমি পরিচয় পাইলাই মারছিনি যিনি আলাদা করি করি আমি জান্নাত পর্যন্ত পৌঁছাই দিম কেডা মিলাদুন নবী বা মিলাদ শরীফের এক নম্বর কাম কিতা ওযু করা আনা ওযু হইব নি বলে কইব তবে বরকত কম মিলব মাতুকা বরকত কি দেব কম মিলব ইখানে বুঝানি লাগবে নি নাকি কম মিলব আর নাইলে বুঝি লাগবে বাট্টু করি হইলে 10টা প্রশ্ন যদি 100 জন ছাত্র লাগে যদি মাদ্রাসার বা স্কুলের প্রশ্ন হয় 10টা আর 100 ছাত্র যদি 200টা প্রশ্নের আনসার কইলা ঠিক মতো জেলা বইত লেখা আছে ওলা যদি আনসার কইলা মাস্টার যেই না শুন স্যার যেই হুজুর যেই না শুন এই মার্ক দিতে সময় 70 সমান সমান দেনি না একটু বেশ কম মিছা খাইতাম সমান না বেশ কম মাত্রা না সমান না বেশ কম কে কইবা সমান আন্দাজি মাতি বেশ কম ধরে অন্য শিক্ষক হলে জিজ্ঞাসা উলামায়ে কেরামের মাঝে বা মাস্টার সাহেব হল তাহলে জিজ্ঞাসা 100টা বাচ্চা প্রশ্নের জবাব দিছে ঠিকই 100টার জবাব 10টা প্রশ্নের সুন্দর করে উত্তরও দিছে কিন্তু মার্ক দিতে দেখা যায় হিগু 75 হিগু 46 হিগু 95 লেখেন লেগা আরম্ভ করছিল রাজা গইস্তনে শেষ করছেন ইয়া বিছনাত ইয়া সিলেট মাতই না দেখি ইগুল লেগা ধরছিল বাজি গেছে ফাতারে লামা গাজি ইয়া সিলেট মাত্র চিন্না আর বার এক বেটা আছে বেটা জেলা লেখছে বুঝা যার যেমন কম্পিউটার ফেল হইছে এখন আপনারা হোক্কা সবল লেখার মান সমান নেই মাত্রা না সমান নেই ও বললা আপনি যদি ওযু করিয়া মিলাদ শরীফ মিলাদুন নবী যান তে আপনার বরকত বেশি পাইবা জোরে কোন সুবহানাল্লাহ মার্ক বেশি পাইবা না কম পাইবা বেশি পাইবা ওযু ছাড়া গেলে কম পাইবা 2 নম্বর কাম হইল কুরআন শরীফ তিলাওয়াত জোরে কোন সুবহানাল্লাহ ও আমি হোক বাইন তোরে কই মুজে বন্ধু হলে কই মিলাদুন নবী ইহুদি নাসারার কাম আমি কোন শোনা বাইন বুঝিয়া কোমরে আন্দাজে গাইল খান দিয়া মোর বাইন তোর মানে মাইর খান লাগাইছে ঠিক না ঠিক না আমরা মিলাদ শরীফ পড়ি মিলাদুন নবী করি ইমাম সাহেব মাওলানা সাহেব জারেও আনি এই নাইয়া আল্লাহ পয়লা কুরআন কিতাবি শুরু করই কুরআন শরীফ মাতই না কানে বড় কোন সূরা পড়লে তো পড়ছেন আর নইলে অন্তত কুল হু আল্লাহ দি শুরু হয় হাসা কইছি না মিছা কইছি কিজনের ভাই এনতে বাচ্চা না হাসা না মিছা কইছি আতুলিয়া কোকা হাসা না মিছা ও বুঝি এরা আসেন না আমি কই আমারে তুই আনি মেরা জগে লাগি আসেন না ঠিক আছে তো কুরআন শরীফ কুল হু আল্লাহ পড়েন কুরআন শরীফ তিলাওয়াত করে বাদ খান না বাল্লা খান কেমন বাল্লা আফদালুল ইবাদাতে তিলাওয়াতুল কুরআন নবীজি ফরমান সৃষ্টির মাঝে সবচেয়ে বড় ইবাদত সবচেয়ে বড় কাম হইল তিলাওয়াতুল কুরআন তিলাওয়াতুল কুরআনের আর ইবাদত আল্লাহর জমিনার নাই জোরে কোন সুবহানাল্লাহ কেন হইব নামাজ পড়া কুরআন শরীফ ছাড়া হইব না লে নাতে আজকে নামাজ পড়ি নাই বলে কাজী নজরুলের গজল একটা দিয়া মাতই না
আর গো খাড়াই বইটা কইব রে ভাই তুই তোরটা পড় মুই কারি আমিরউদ্দিনেরটা টান মাতাই না যার যে একটা জানে কই ওটা দিছি রে এর দেখ কুরআন ছাড়া নামাজ পড়ার কোনো সুযোগ মাতাই না আছে নি এর দায় দুনিয়ায় সবচেয়ে দাম বেশি হইল আলিম হলো আল্লাহ রাসূল ফরমাইছেন যে কুরআন পড়ই না যে পড়াই আল্লাহর সৃষ্টির মাঝে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা দুনিয়ার মধ্যে সবচেয়ে সুবহানাল্লাহ তাহলে কুরআন শরীফ আমরা মিলাদুন নবী করি বাল্লা খান না বাদ খান মাত্তা না সবে বাল্লা লাবা কেমন বালা খুব বালা নাকি দা 3 নম্বর কাম কিতা ইন্নাল্লাহ মালাইকাতাহু ইমাম সাহেব শেষ করুন আর আমরা সবে মিলিয়া বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ আন্না ইলা মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আন্না ইলা বালাগাল উলা বিকামালি আন্না ইলা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া তামিলাইয়া আমরা পড়ি ইতারে কয় দুরূদ শরীফ মাত্তা না ইতারে কিতা কয় সবে কয় ইতারে কিতা কয় দুরূদ শরীফ বালা কাম নাই না বালা না দুরূদ শরীফ বালা কাম নেই কেমন বালা বলে বালা নাই রে বাবা বালার উফরে বালা দুনিয়ায় কোন ইবাদত করিয়া গ্যারান্টি দেওয়া যাইতো না কবুল হইছে কবুল হইতো পারে না হইতো পারে কিন্তু দুরূদ শরীফ পড়ার লগে লগে আল্লাহ বান্দার দুরূদ কবুল করে সুবহানাল্লাহ জুড়ে কইতে সুবহানাল্লাহ তবে ফরতে হইব শুদ্ধ করে ফরতে হইব কিলা মাতকা আমরা দেশে তো হায়ারি প্লার লাইয়া পড়াইয়া কই জানে কই টুকাইলিবা তাই হেরে দেখো কি বাজার লাগায় আল্লাহ গোহম্মা চলনে গওয়ালা চাইয়ে গদেনা হাইরে কফ উজিন রে ভাই এলাইয়া মেলাইয়া পড়লে ও গুও পড়ার মাঝে শুদ্ধ আছে বেশিরভাগ মূল্যায়নতে অশুদ্ধ পড়ে এটা ও দুরুটা যদি কেউ পড়ে শুদ্ধ করে পড়লে নেকি আছে আর অশুদ্ধ করে পড়লে গুনাহ ঠিক না মাতকা ঠিক না শুদ্ধ করে পড়তে হইবে আপনি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বলকা যদি বড় দুরূদ আপনি মাইন না মাটি করে হোক সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউটার দুরূদ শরীফ জুড়ে কই সুবহানাল্লাহ তাইলে দুরূদ মিলাদ শরীফের মাঝে 3 নম্বর যে খাম দুরূদ শরীফ একটা বালা না খারাপ শোনাবাই এনে জুড়ে কইতে বালা না খারাপ কতখান বালা আমি কই দিয়ার না কোনদিন সুযোগ হইল কই তো বাক্তি করে কইলাম বালা তো আল্লাহর রাসূলে ফরমাই আমার যে উম্মতে একবার আমি নবীর উপরে দুরূদ পড়ব আল্লাহ তারে 10টা নেকি দিবা 10টা গুনাহ কাটবা তার মর্যাদা আমি আল্লাহর কাছে যে পরিমাণ এই সময় পুর বাদে আরো 10 গুণ আমি আল্লাহর উপরে দিবা সুবহানাল্লাহ তুদরানি আল্লামা জাকারিয়া সাহেব জেন তবলিগি নে সাহেব লিখছেন তান একটা ফাজাইলে দুরুদ আনছেন যে মানুষে বেশি দুরুদ পড়ে ঈমানশর অভাব রে আল্লাহ দূর করিয়া দিলেন যে মানুষে বেশি দুরুদ পড়ে ঈমানশর ইজ্জত রে আল্লাহ বাড়াইয়া দিলেন যে মানুষে বেশি দুরুদ পড়ে ঈমানশর প্রত্যেকটা জিনিস আল্লাহ বরকত দিলেন যে মানুষে বেশি দুরুদ পড়ে ঈমানশর লগে নবীজির একটা সম্পর্ক হই যায় যে মানুষে বেশি দুরুদ পড়ে ঈমানশর স্বপ্ন যুগে আল্লাহর হাবিবের দিদার নসিব হই যায় যে মানুষে বেশি দুরুদ পড়ে গরীব হইলো বিশ্বাস রাখতে পারে আল্লাহ তকদিরও মারলে ঈমানশর লাগি মক্কা মদিনার জিয়ারত নসিব হই যায় তাইলে দুরুদ পড়লে লাভ হইব না ক্ষতি হইব নামাজ ছাড়িয়া না বাদ দিয়া কয় ছাড়িয়া আমি তো কইব উল্টা নামাজ রাখিয়া না বাদ দিয়া মাতকা নামাজ পড়া লাগবে না খালি দুরুদ লিয়া বাগ লই লইব খুব সতর্ক শোনাওয়াই না নামাজ গান পড়েন জান তো দুঃখ লাগে নামাজ পড়েন বুড়াও না বুড়িও না জুয়ানো না জুয়ালিও না ফুয়াও না ফুরিও না সব টির গরের সামনে দিকে অন্য খালি সর হাতর টান দেয় তো বেশি 4 নম্বর কাম হইল আমরা নবীরে সালাম সবে দয়া করে খেয়াল করুন জানবে মিলাদুন নবীর 4 নম্বর কাম কি কইলা না আপনারা কিতা নবীরে সালাম দেওয়াটা না জায়েজ মাত্তা না সালাম দেওয়া না জায়েজ জিও না জায়েজ লে না জায়েজ যদি আত্তাহিয়াতু দাইস্তনে দেওয়া বাদ দিলেই ঠিক আছে লে না রে বই কেন লিয়া ফেস লাগছে না
ফেস লাগছে তোমার তানোর মেসাবে বললাম না তাম্মা 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 কিতা কইন আর এর বাদে আখতা খারাপ ও ভাই লাগি হাতই না রে দা বেরা ওখান নাই নি আমি কই মোবাইললা কথা কইম ভাই কোনো বেরা নাই যদি আপনার ভাল লাগে না শোনা ভাই নু বই যা যদি বইয়া ভাল লাগে না খাই তুই যা খাই তুই ভাল লাগে না উঠিরো কেবা মান নবীরে সালাম দিন বইয়া নবীরে সালাম দেওয়া যায় উঠিয়া নবীরে সালাম দেওয়া যায় প্রশ্ন হইল এই সময় আমরা খাড়া হইছে নবীও না ইচ্ছুন এর লাগি খাড়া হই মাত্তা নাই দয়া করি মাতকা ওলা কিছু মনে করি জানি এখন দিন মুলতরি যাবে আমরা মুসলিমর কোন আলিমে কইছেন নি যে নবীও না ইচ্ছুন রুশা খাড়া হইয়া সালাম দেই দয়া করি মাতকা ইলা কিছু কইনি আমরা লেতে খেনে খাড়া হবা লোকেনে খাড়া হই রে ভাই ইয়ার না মাত্র হইলে বাক্কা ভাঙ্গিয়া খাওয়া লাগে কইতাম মাতালা কইতাম নি আমি বাট্টি করে কইলু কিন্তু জানেন না আমি বুধবাইয়ার আপনারা পেট্রোল লাগ গেছে আমি আইয়া আসর মারিছি স্যার ওই এসে ডান্ড হইল আগে আমার ভাই হল বন্ধু হল এই সময় ইমাম সাহেব কিতাব হইল ইকানোর বাংলা বাট্টি করে অর্থ হইল যে ইমাম সাহেব আমার নবীজির জন্মর কিছু বিষয় আসয় নিয়ে ইমাম সাহেব মাত হইল নবী কোনজন নবীর নাম কিতা নবীর বাপর নাম কিতা নবীর দাদার নাম কিতা নবী কোন বংশের জন্ম নিছেন কোন গোত্রের জন্ম নিছেন কত সালের জন্ম নিছেন কত তারিখ জন্ম নিছেন এই সময় দুনিয়ার অবস্থা কিতা আছিল ওটা মাতই আচ্ছা হোক কাছে নিতা ইমাম সাহেব মাথার অর্থ কিতা ইটা অর্থ হইল ওখান যে জগতের মানুষ নবীর জন্ম আর দুনিয়ার কোন মানুষের জন্ম এক সমান শোনা ভাই নজরে কইতে এক সমান নাই কিলা এক সমান নাই ওখানে মাত্র হইলে একটু বিটকা মাইন লাগবো আল্লাহ রসুল ইসলামর মা আমেনা যে এই কইন যে আল্লাহ আমার অত এক আশ্চর্য বাচ্চা দিলা এই বাচ্চাই যেই দিন আমার পেটে আইলা ওই দিন তো আমি এক নবী হলরে প্রায় সময় স্বপ্নে দেখতাম না বাস আমার জুড়ে কইতে সুবহানাল্লাহ নবী আল্লাহর স্বপ্নে দেখরা মানুষ এই জমিনে তুকাইয়া মিলে না হাজারো লাখো একজন আশিকে রাসূল মিলতে পারে নবী আল্লাহর স্বপ্নে দেখ আতই না বিশেষ করে আমার নবীরে দেখলে তো এই মানুষের লাগি আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিলেন দূরে কইতে সুবহানাল্লাহ আমার ভাই হল বন্ধু হল নবীজির মা আমেনা কইন এখন নবী আল্লাহরে আমি দেখি আর এক নবী আল্লাহ আমারে সালাম দেই না রব্বর্তনা জানাই না কোন মা আমেনা গো মা তুমি বড় ভাগ্যবতী তোমার বড় তকদির বালা গো মা ও মা আমেনা তুমি একটু সাবধানে চলাফেরা করিও তোমার পেটের মাঝে দুনিয়ার যেসা মেসা মানুষ নাই গো মা আল্লাহ তোমার পেটের মাঝে तमाम বিশ্ব জগতের নবী নবী হলেন নবী ফেরেশতা হলেন নবী কুল কায়নাতের নবী রহমাতুল লিল আলামিন নবী কামলিওয়ালা রে আল্লাহ তোমার পেটে আমানত রাখছেন মা গো তুমি ও নবীর মা হইছো এটা তোমার নবীর খাতিরে আমরাও সালাম জানাইতাম আইছি এখন আপনারা আশা করি বুঝি লইবা যে নবীর মারে অন্যান্য নবী লাইয়া সালাম দিছেন আমার মা যখন আমারে পেটে রাখছেন ইলা কোন নবী আইয়া সালাম দিছেন বেজিতে শয়তানে আরো ডর দেখাইছে বিশ্বাস করেন না তো বাজওয়ান হল মুরব্বি হলরে জিকা কত তাবিজ আর মেসাব দিয়া ফু দেওয়ানি বেটি খালি কই মেসাব এগু তাবিজ দকা খালকে দেখি আমারে দৌড়াইয়া নে কই বড় আর ইয়া আমার ভাই হল বন্ধু হল নবীর মা আমেনা কইলে জগতের মানুষ এই বাচ্চা মুহাম্মদ রে আমার পেটে রাখার বাদে আমার জগৎটা অন্য রকমের অনুভূতি হয়ে গেল দুনিয়ার অন্য মা যখন বাচ্চা পেটের মাঝে ধারণ করে যত সময় যায় মার পেটটা আস্তে আস্তে বড় হইতে থাকে কিন্তু রে জগতের মানুষ আমার বাচ্চা মুহাম্মদ রে পেটে রাখার আত্মনে বাচ্চা দুনিয়ায় যাওয়া পর্যন্ত আমি মা আমেনার পেট স্বাভাবিক অবস্থা আছিল কোন ধরনের বেশম হইছে না হযরতে আমেনা কইনে জগতের মানুষ এই জগতের মাঝে পরওয়ারদিগারে আলমে এমন বাচ্চা আমি মার পেটে দিলা এই বাচ্চার কারণে আমার চক্ষুর মাঝে লৌকিক বিষয় হল আমি দেখা শুরু করলাম
এই বাচ্চার কারণে আমি অনেক বিষয় দেখা শুরু করি যে এই রাইতে আমার এই বাচ্চা জন্ম নিবা, যেই মুহূর্তে এই বাচ্চাটা জন্ম নিবা ওই সময় আমি আমার ঘরের মাঝে বনা আসলাম। আমেনা এখন হঠাৎ করি আমি আমেনার বেতনে নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জমিনের মাঝে তশরিফ আনলা, আমি আমেনার স্বাভাবিক অবস্থায় আমার চক্ষু খোলা আছিল, আমার ঘরের দরজা খোলা আছিল। আমি আমেনার চক্ষুর সামনে দিয়া আমি এমন একটা বিজলি চমকাইতে দেখলাম, আমি আমার গর্তনে সুদূর পারস্যর সিরিয়ার উঁচা উঁচা বিল্ডিং পর্যন্ত আমি নিজের চৌকে ও জায়গাত বইয়া আমি দেখি লাইছি।